নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছেন আর কিছুদিন পরেই তাদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হবে। এমন অনেক ছাত্রছাত্রী আছেন যারা এখনও স্টাডি মেটেরিয়ালস হাতের কাছে পাননি, আবার এমনও অনেক ছাত্রছাত্রী আছেন যাদের কাছে স্টাডি মেটেরিয়াল তো এসেছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো রেডি করতে পারছেন না। তাই ছাত্রছাত্রীদের কথা ভেবে পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য কিছু সংক্ষিপ্ত এবং মডেল প্রশ্নোত্তর দেয়া হবে এই সিরিজের ভিডিওগুলিতে। তার সাথে জানিয়ে রাখি, আপনি যদি পিজি কোর্সের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন এবং এখনও স্টাডি ম্যাটেরিয়ালস হাতের কাছে পাননি, তবে অবশ্যই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে, কারণ আমার তৈরি প্রতিটি বিষয়ের সংক্ষিপ্ত মডেল প্রশ্নগুলির সাথে অবশ্যই উত্তরগুলিও পেয়ে যাবেন এই একই ভিডিওতেই। তো ভিডিওটি স্কিপ না দিয়ে অনুগ্রহ করে পুরোটাই দেখবেন। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডু গাইডে আপনাদের স্বাগত। ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণ কম্পিউটার টাইপিং সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বারে, কিংবা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাজেস্টিভ নোটসগুলি হ্যান্ড টু হ্যান্ড, কুরিয়ার এবং পিডিএফ এর মাধ্যমে পাঠানোর ব্যবস্থা রয়েছে, প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন। তো এখন যে বিষয়ের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি দেওয়া হবে সেটি হলো পিজি পার্ট 2 এর পিজিবিজি 6 অর্থাৎ বাংলা ষষ্ঠ পত্র। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চৌরঙ্গী থিয়েটারের প্রতিষ্ঠাকাল কত? উত্তরটি হবে 1813 নভেম্বর। পরের প্রশ্ন, মৃচ্ছকটিক নাটকের রচয়িতা কে? উত্তরটি হবে শূদ্রক। পরের প্রশ্ন, দ্য বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হবে লেবেডফ। পরের প্রশ্ন, সাতুবাবু কে? উত্তরটি হবে ঊনবিংশ শতকের কলকাতার বিখ্যাত ধনী আশুতোষ দেব হলেন সাতুবাবু। তার বাড়ির প্রতিষ্ঠিত নাট্যশালার জন্য তিনি বিখ্যাত। 5 নম্বরের প্রশ্ন, কবে কোথায় সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1872 সালে মধুসূদন সান্যালের বাড়িতে। পরের প্রশ্ন, সাধারণ রঙ্গালয়ে প্রথম অভিনীত নাটকটি কি? উত্তরটি হবে নীল দর্পণ, দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ। পরের প্রশ্ন, কবে কোথায় বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1873 সালে বিডন স্ট্রিটে। পরের প্রশ্ন, নাট্য নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়? উত্তরটি হবে 1876 সালে। 9 নম্বরের প্রশ্ন, স্টার থিয়েটারের প্রতিষ্ঠাকাল লিখুন। উত্তরটি হবে 1883 সালে 68 নম্বর বিডন স্ট্রিটে। পরের প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকের প্রকাশকাল কত? উত্তরটি হবে 1860 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, ভক্তপ্রসাদের পুত্রের নাম কি? উত্তরটি হবে অম্বিকা, সে কলকাতায় পড়াশোনা করত। পরের প্রশ্ন, 4 ঘড়ির সময় কাকে কোথায় যেতে বলা হয়েছিল? উত্তরটি হবে ফতেমাকে পুকুর পাড়ের ভাঙা শিব মন্দিরে যেতে বলা হয়েছিল। 13 নম্বরের প্রশ্ন, স্ত্রীলোক তাদের আবার জাত কি? কার উক্তি? উত্তরটি হবে ভক্ত প্রসাদের। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মোট নাটকের সংখ্যা কত? উত্তরটি হবে 49টি। পরের প্রশ্নটি হলো, মালিনী নাটকের প্রকাশকাল কত? উত্তর হবে 1896 খ্রিস্টাব্দ। মালিনী কোথাকার রাজকন্যা? উত্তরটি হবে কাশীর। পরের প্রশ্ন, কি যেন বাজিছে আজি অন্তরেতে মম বারংবার, কার উক্তি? উত্তরটি হবে মালিনী। পরের প্রশ্ন, বন্ধু জন্মেছে ধিক্কার, বক্তা কে? উত্তরটি হবে সুপ্রিয়। পরের প্রশ্ন, বহুদূরে গিয়েছিলে এসে কাছে তবে, কার উক্তি? উক্তিটি হলো ক্ষেমঙ্করের। পরের প্রশ্ন, রাজধর্ম তুচ্ছ করি ফেলি অশ্রু জল, বক্তা কে? বক্তা হলেন কাশীরাজ, মালিনীর পিতা। পরের প্রশ্ন, মালিনী ছাড়া রবীন্দ্রনাথ রচিত 2টি কাব্যনাট্যের নাম বলুন। উত্তরটি হবে রুদ্রচন্দ্র এবং বিসর্জন। পরের প্রশ্ন, মালিনী কোন ধর্মের পূজারিণী? উত্তরটি হবে মানব ধর্মের। পেরিপেটিয়া কি? উত্তরটি হবে ভাগ্য বিপর্যয় বা রিভার্সাল অফ ফরচুন। পরের প্রশ্ন, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল বইটি কার লেখা? উত্তরটি হবে রাজেন্দ্রলাল মিত্রের। শাহজাহান কি জাতীয় নাটক? উত্তরটি হবে ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক।
26 নম্বর প্রশ্ন, শাহজাহান নাটকের প্রকাশকাল কত? উত্তরটি হবে 1909 খ্রিস্টাব্দ। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, শাহজাহান নাটকে এই গানটি কে করেন? উত্তরটি হবে পিয়ারা। পরের প্রশ্ন, এই রাজপুত জাতি বড় সরল আর ঔদার্যের বশ, বক্তা কে? বক্তা হলেন ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, মুরাদের বিরুদ্ধে যশবন্ত সিংহ কত সৈন্য নিয়ে যুদ্ধ করেন? উত্তরটি হবে 40,000। শাহজাহান কতদিন বন্দি অবস্থায় ছিলেন? উত্তরটি হবে 7 বছর। পরের প্রশ্ন, শাহজাহানের কয়টি পুত্র ছিল? উত্তর হবে 4টি। তাদের নাম দারা, সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ। পরের প্রশ্ন, দারার পুত্রদ্বয়ের নাম কি? দারার পুত্রদ্বয়ের নাম হলো সোলেমান ও শিপার। পরের প্রশ্ন, দারার স্ত্রী কে? উত্তর হবে নাদিরা। পরের প্রশ্নটি হলো পিয়ারা কে? উত্তর হবে সুজার স্ত্রী। আমার হৃদয় এক শাসন জানে, সে শুধু স্নেহের শাসন, বক্তা কে? উত্তর হবে শাহজাহান। পরের প্রশ্ন, দিলদার কার বিদূষক ছিলেন? উত্তরটি হবে মুরাদের। পরের প্রশ্ন, শাহজাহানকে কে বন্দি করেছিলেন? উত্তর হবে ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, দারার কতগুলি কামান ছিল? উত্তরটি হবে 100। পরের প্রশ্ন, যোধপুর প্রাসাদের অধিপতি কে ছিলেন? উত্তর হবে যশবন্ত সিংহ। পরের প্রশ্ন, মেবারের রানা কে ছিলেন? উত্তর হবে রাজ সিংহ। 41 নম্বর প্রশ্ন হলো, মানুষের জানটাও বাজাটার মতো, কার উক্তি? উত্তরটি হবে মহিমের। অংশটি নেওয়া হয়েছে ছেঁড়া তার নাটক থেকে। পরের প্রশ্ন, ঘর আর মূর্ত নয়, বক্তা কে? উত্তর হবে রহিম ফুলজানকে তালাক দিলে ফুলজান এ কথা বলেছে। পরের প্রশ্ন, কানা ফকিরে কলেরা চালান দিচ্ছে, কিভাবে? উত্তরটি হবে রাতের অন্ধকারে দিঘি এবং কুয়োর জলে আবর্জনা ফেলে। পরের প্রশ্ন, ছেঁড়া তার নাটকটির রচয়িতা কে? এটির প্রকাশকাল লিখুন। উত্তর হবে ছেঁড়া তার নাটকের রচয়িতা হলেন তুলসী লাহিড়ী। এটির প্রকাশকাল হল 1953 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, তপস্বী ও তরঙ্গিনী কাব্যনাট্যটির রচয়িতা কে? উত্তর হবে বুদ্ধদেব বসু। পরের প্রশ্ন, তপস্বী ও তরঙ্গিনীর জন্য কত সালে বুদ্ধদেব বসু সাহিত্য একাডেমি পুরস্কার পান? উত্তর হবে 1967 সালে। তুমি আমার তৃষ্ণা তুমি আমার তৃপ্তি, বক্তা কে? বক্তা হলেন তরঙ্গিনী। আনন্দ তোমার নয়নে আনন্দ তোমার চরণে, কার উক্তি? উক্তিটি হলো তরঙ্গিনীর। পরের প্রশ্ন, সেই আমার বন্ধন সেই আমার মুক্তি, বক্তা কে? বক্তা হলেন ঋষ্যশৃঙ্গ। 50 নম্বর প্রশ্নটি হলো, কাব্যনাট্যের ইংরাজি অর্থ কী? উত্তরটি হবে ভার্স প্লে বা পোয়েটিক ড্রামা। পরের প্রশ্ন, আমার লুণ্ঠন তুমি, আমি জেনেছি তুমি কে, বক্তা কে? বক্তা হলেন ঋষ্যশৃঙ্গ। পরের প্রশ্ন, শান্তা কে? উত্তর হবে লোমপাদের কন্যা। পরের প্রশ্ন, তপস্বী ও তরঙ্গিনী প্রথম প্রকাশ কোন পত্রিকায়? উত্তরটি হবে দেশ পত্রিকায় 1966 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তপস্বী ও তরঙ্গিনীর উৎস কী? উত্তর হবে পুরাণ, রামায়ণ, মহাভারত ও বৌদ্ধ জাতক কাহিনী। পরের প্রশ্ন, উৎপল দত্তের অঙ্গার নাটকের প্রথম প্রদর্শনী কত সালে? উত্তর হবে 1959 সালে। এটি অভিনীত হয় মিনার্ভা থিয়েটারে। পরের প্রশ্ন, খনিতে বিস্ফোরণ ঘটলে কাদের মৃত্যু হয়? উত্তর হবে দীননাথ এবং তার সহকারী কালু সিংয়ের। পরের প্রশ্ন, অঙ্গার নাটকের প্রধান চরিত্র কোনটি? উত্তর হবে বিনু। পরের প্রশ্নটি হলো, কয়লা যুগ যুগ ধরে তিল তিল করে সঞ্চয় করল উত্তাপ, বক্তা কে? বক্তা হলেন বিনু। পরের প্রশ্ন, দু টুকরো কাগজ দুটো জীবনের দাম, ওদের টাকায় থুতু দিই আমি, কার উক্তি? উক্তিটি হলো রুক্মির। পরের প্রশ্ন, অঙ্গার নাটকের পটভূমি কোথায়? উত্তরটি হবে রানীগঞ্জ আসানসোল অঞ্চলের কলিয়ারির ধূসর পৃথিবী। পরের প্রশ্ন, অঙ্গার কোন শ্রেণীর নাটক? উত্তরটি হবে ট্র্যাজেডি ধর্মী। পরের প্রশ্নটি হলো, খনিতে শর্ট ফায়ার করতে কে কে গিয়েছিল? উত্তর হবে বিনু, জয়নুল, মোস্তাক, সনাতন, আরিফ, হরিদাস ও রমজান। পরের প্রশ্ন, খনি অঞ্চলের শ্রমিকদের ইউনিয়ন লিডার কে ছিলেন? উত্তর হবে কুদরত।
এর প্রশ্নটি হলো খনিতে শর্ট ফায়ারের জন্য কত টাকা স্পেশাল বোনাস দেওয়ার কথা হয়েছিল? উত্তর হবে 500 টাকা। 65 নম্বরের প্রশ্ন, বহুরূপী নাট্যদলের প্রতিষ্ঠা কার হাত ধরে? উত্তর হবে শম্ভু মিত্রের। এটির প্রতিষ্ঠা 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নাটুয়া রাজার মতন রাজা সেজে ভেবেছিলে সত্য বুঝি রাজা হইয়া গেছ। বক্তাকে, কার উদ্দেশ্যে এই উক্তি? বক্তা হলেন লক্ষিন্দর। এটি পিতা চাঁদ বণিকের উদ্দেশ্যে উক্তি। অংশটি নেওয়া হয়েছে চাঁদ বণিকের পালা নাটক থেকে। পরের প্রশ্ন, কেন তুমি ওই পথ বেছে নিয়েছিলে? বক্তাকে, বক্তা হলেন লক্ষিন্দর। পরের প্রশ্ন, সে অনেক রাজনীতি চন্দ্রধর, তুমি তার হদিস পাবে না, কে বলেছেন? এটি আচার্য বল্লভ বলেছেন চাঁদ বণিকের প্রতি এই উক্তি। আমি পূজা দিব, জানি নে তো সে মানুষ আছে কিনা, তবু পূজা দেব। বক্তাকে, বক্তা হলেন চাঁদ বণিক। পরের প্রশ্ন, আগুকার কথা হলো তুমি অহংকারী, কার প্রতি এই উক্তি? উক্তিটি হলো চাঁদ বণিকের প্রতি, এটি করেছেন সনকা। পরের প্রশ্ন, অর্থহীন জীবনের কালিদহে শুধু যেন ঘূর্ণাচক্র ঘরে, আদর্শের পাছে ছুটে কোনো লাভ নাই। বক্তাকে, বক্তা হলেন বল্লভাচার্য। অংশটি নেওয়া হয়েছে চাঁদ বণিকের পালা নাটক থেকে। পরের প্রশ্ন, গল্প হেকিম সাহেব নাটকের প্রকাশকাল ও রচয়িতার নাম বলুন। উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে এটির প্রকাশ। লেখক হলেন মনোজ মিত্র। পরের প্রশ্ন, আমার মূর্খামির কোনো জবাব নেই বহিন। বক্তাকে, বক্তা হলেন মোহর বাই। পরের প্রশ্ন, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিও খায়, কি প্রসঙ্গে এই উক্তি? উত্তরটি হবে হেকিমের দাওয়াই সম্পর্কে গঙ্গামণির এই উক্তি। পরের প্রশ্ন, গেরস্তেরা সব ভালো আছো তো? বক্তা কে? বক্তা হলেন হেকিম। শেষ সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্নটি হলো, হেকিমের তৈরি দাওয়াইয়ের প্রধান উপকরণ কি? উত্তরটি হবে রক্ত গোলাপের পাপড়ি। তো এই ছিল পিজি পার্ট 2 এর পিজিবিজি 6 অর্থাৎ বাংলা ষষ্ঠ পত্রের কিছু সংক্ষিপ্ত সম্ভাব্য প্রশ্নোত্তর। বাকি বিষয়ের প্রশ্নোত্তরগুলির জন্য চেক করুন ডেসক্রিপশন বক্স। আগত পরীক্ষায় অ্যাসাইনমেন্ট, অ্যান্সার ও ফাইনাল এক্সামের সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে, কিংবা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।